লোকজন গালাগালি শুরু করছে যে তোরা এখানে কেন, অনেক খারাপ গালাগালি করছে। তখন সবাই দৌড়ে আমরা যখন সামনে গেছি আবার দৌড় দিছি, আবার দৌড় দেওয়ার পর সামনে একটা যাত্রী ছাউনি ছিল। যাত্রী ছাউনিতে অনেকগুলো ছেলে মেয়ে, ওরা মাটিতে শুয়েছিল, ওদের উপর লাঠি দিয়ে পিটাচ্ছিল, ওদের সবাইকে লাঠি দিয়ে পিটাচ্ছিল। ওখান থেকে আমরা কয়েকজন ছিলাম, আমরা দৌড় দিছি, আমরা ওখান থেকে দৌড় দিছি। একটু পরে আবার পিছন থেকে আসছে, আবার পিছন থেকে দৌড়ে আসছে। একটু পরে আমি আবার দৌড় দিছি। আমরা টিচার্স কোয়ার্টারের ওখানে গেট বাজাচ্ছিলাম যে আপনারা খুলেন, ওরা খুলবে না, ওরা কেউ খুলতেছে না। কি নাম আপু আপনার? কথা বলতে দেন। পরে আমি সুপারজিত স্বাধীনতা চত্বরের কাছে আসছি, তখন অদিতি ছিল শামসুন্নাহর হলে। অদিতি পিছন থেকে ডাক দিছে। পরে আমি আর অদিতি অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম। পরে দুইজন মিলে, ও বলছে আপু চল শামসুন্নাহর হলে নিয়ে যাই। পরে দুইজন মিলে যখন ওখান থেকে হাঁটা শুরু করছি, একটু পরে দেখি যে একটা ছেলে, সে লাঠি নিয়ে দৌড়ে এসে, ওরা সিদ্ধান্ত নিচ্ছে ওরা মেয়েদেরকে মারবে না, ওরা লাঠি দিয়ে রিক্সার উপর একটা রিক্সাকে বাড়ি দিয়ে থামায় আমাদেরকে ওই রিক্সায় উঠাইছে। পরে আমরা যখন রিক্সা নিয়ে রওনা দিছি, পাশে অনেকগুলো ছেলেকে তারা লাঠি দিয়ে মারতেছিল। পরে আমরা ঢাকা মেডিকেলে চলে আসছি ওখান থেকে। ওরা ইচ্ছা হলো, আমি ব্রিটিশ কাউন্সিলে ওখানে লাঠি দিয়ে আমাকে চারপাশ থেকে ঘিরে রাখছে। আমি হাত জোর করে বলতে পারি আমরা চাইলে দেন, আমি মরে যাবো। অনেক খারাপ গালাগালি বলছে, আমি তোর টক শো দেখছি, তুই যে কি বলছিস আমি দেখছি। ওরা কারা হামলা করেছে আপনাদের উপর? আমি তো দেখছি ছোট বাচ্চা, 5 বছরের বাচ্চা খুব খারাপ গালি দিয়ে বলছে এই ওরা তো পলাই যাচ্ছে। তখন পিছন থেকে কতগুলো ছাত্রলীগের ছেলে বলতেছে যে এই তোরা পালাইতে দিছিস কেন, এইভাবে করে বলতেছিল। পরে টোকাইকে আমাদের সামনে ধরছে, একটা ছেলেকে ধরে বলছে ও ছিনতাই করছিল। আমাদের সামনে কতগুলো ছেলে ধরে বলছে তুই কোথা থেকে আসছিস, ও বলতেছে ভাই আমি এখান থেকে, নানান কিছু বলতেছে। আমরা তো এগুলো দেখছি, ওই ছোট বাচ্চা আমাদের উপর হামলা চালাচ্ছে ইট পাড়া। আমার পাশে একটা ছেলে, আমি জানি না, আমি খুব খারাপ অবস্থা দেখছি ভাই। আমার সামনে একটা ছেলেকে ইট দিয়ে ও পড়ে গেছে। আমি ওর উপর থেকে হোঁচট খেয়ে আমি আবার দৌড় দিছি। ওই ছেলেটাকে যে আমি তুলে ধরবো, আমার ওই অবস্থা নাই। পাইলে ওরা পিটাই মারি ফেলতো, এরকম অবস্থা ওখানে। আপনি যেহেতু সমন্বয়কারী একজন, আহত কি পরিমাণ হয়েছে আমি জানি না, আমরা কেউই জানি না।